কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 22শে জুলাই থেকে 28শে জুলাই আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, রাখি পূর্ণিমা। আর এ সপ্তাহটিতে আপনাদের রাশিতে কিন্তু আমরা সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ পরিলক্ষিত করব। অঙ্গারক যোগ এখনও কিন্তু বর্তমান। শনি কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই বক্রী হয়েছেন। শুক্রের মালব্য নামক আংশিক রাজযোগের ন্যায় ফলাফল আপনারা পাবেন। গুরুচন্দ্রের সংযোগের মাধ্যমেই কিন্তু সপ্তাহটির শুরুয়াত আমরা পরিলক্ষিত করব এবং শুক্র আর মঙ্গল দুটি প্ল্যানেটই কিন্তু এ সপ্তাহেই রাশি পরিবর্তন করবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা, আপনার জন্মছক এবং গ্রহগত গোচর ছকের সাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের সাথে করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের 22শে জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 4 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না। এখানে সূর্য এবং বুধের কিন্তু সংযোগ, অর্থাৎ বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করব। তবে সূর্য বর্তমানে শনির নক্ষত্রে গোচর করছে, পুষ্যা নক্ষত্রে। আর এখানে কিন্তু বুধ বর্তমানে বক্রী অবস্থানে আছে। এবার দেখুন আপনাদের সেকেন্ড হাউস পরিবার, বাণী এবং অর্থের ভাবে, যেখানে 5 লেখা আছে, মঙ্গল কেতুর কম্বিনেশন আছে। আর মঙ্গল রাহুকে দেখছে, রাহু মঙ্গলকে দেখছে, তাহলে অঙ্গারক যোগ কিন্তু এখনও চলছে। আর মঙ্গল 28 তারিখে, একদম সপ্তাহের অন্তিমতম দিন 28 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে গোচর করে যাবে এবং আপনারা অঙ্গারক যোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। এবার দেখুন রাহু কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের অষ্টমভাবে গোচর করবে। শনি বর্তমানে আপনাদের ভাগ্যস্থানেই বক্রী হয়েছে, অর্থাৎ আপনাদের 9th হাউসে। আর শনি এখানেই কিন্তু থাকবে আগত সপ্তাহটি, এবং শনি বক্রী থাকবে 2025 সালের 28শে নভেম্বর পর্যন্ত। একটানা 138 দিন, ঠিকই শুনছেন, একটানা 138 দিন শনি মহারাজ বক্রী থাকতে চলেছে, 4.5 মাস। যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে আপনারা দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি। দেখুন এর সাথে সাথে আপনাদেরকে বলবো, শুক্র কিন্তু আপনাদের লাভভাবের অধিপতি, লাভভাবেই কিন্তু গোচর করছেন, যার ফলস্বরূপ আপনাদের শুক্রের আংশিক মালব্য নামক রাজযোগ আপনারা পরিলক্ষিত করছেন। এবং শুক্র কিন্তু 26 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউসে গোচর করে গুরুর সাথে সংযুক্ত হবে এবং কেদার কুবের নামক একটি যোগ কিন্তু তৈরি করবে। আবার দেখুন গুরু এবং চন্দ্রের সংযোগের মাধ্যমেই সপ্তাহটি শুরুয়াত হচ্ছে। তবে চন্দ্র কিন্তু 2 দিন 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করতে থাকবে। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করাবো সেটি কি, দেখুন চন্দ্রগুরুর সংযোগ দিয়ে আপনাদের সপ্তাহটি শুরু হচ্ছে 22শে জুলাই থেকে। মঙ্গলবার বুধবার, এই যে 2টি দিন, মঙ্গলবার বুধবার, এই 2টি দিন চন্দ্রগুরুর সংযোগ থাকবে আপনাদের 12th হাউসে, যার ফলস্বরূপ আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে চলেছে। মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষলাভের উপায়ই বা কী, এর প্রতি নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু বেকার যুবক যুবতী যারা আছেন, প্রচেষ্টা জারি রাখুন। নতুন চাকরি, নতুন কর্মসংস্থান এর প্রাপ্তিও কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন, তার যোগও কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। একই সাথে আপনাদেরকেও বলবো, বাজেট বা খরচকে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে মঙ্গলবার বুধবার এই 2টি দিন। বৃহস্পতিবার সকাল 10:58 চন্দ্র রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করবে এবং সূর্য বুধের সাথে সংযুক্ত হবে। দেখুন এখানে কিন্তু চন্দ্র আপনাদের রাশির অধিপতি, রাশিতে গোচর করছেন। আর সেখানেই দিন থাকবেন বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বিকেল 3:51 পর্যন্ত।
তাহলে এই 2.5 দিন শনিবার বিকেলবেলা পর্যন্ত বৃহস্পতিবার থেকে চন্দ্র যেহেতু আপনাদের রাশিতেই থাকছে, তাহলে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য এগুলি কিন্তু বৃদ্ধির যোগ আমরা 100% পরিলক্ষিত করতে চলেছি। এ সময় আপনাদের নাম, যশ, খ্যাতি শুধু নয়, আপনারা যদি চান তাহলে কিন্তু আপনাদের শারীরিক উন্নতিও আপনারা পরিলক্ষিত করবেন। যদি যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নেন, কোনো স্থানে বিনিয়োগ বা কোনো স্থানে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চাইলে, চঞ্চলতাকে যদি কন্ট্রোলে রাখতে পারেন, আবেগকে যদি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে বৃহস্পতি, শুক্র, শনি এই 3টি দিন কিন্তু আপনাদের ফরেই থাকতে চলেছে। এবার দেখুন, এখানে চন্দ্র, সূর্য এবং বুধের এই যে সংযোগ, এটি কিন্তু আপনাদের নিজেদের যে লিডারশিপ কোয়ালিটিস, আপনাদের ইমোশন, আবেগ এবং আপনার কমিউনিকেশন স্কিল, প্রতিটি জিনিসকেই কিন্তু এনহ্যান্স করবে। তবে যারা বিবাহিত আছেন তাদেরকে বলবো একটু সচেতন থাকতে। এই চন্দ্রই কিন্তু আবার শনিবার বিকেলে গোচর করে যাবে কোথায়? আপনাদের 2nd হাউসে, এবং সেখানেই কিন্তু থাকবে আপনার শনিবার বিকেলবেলা থেকে সোমবার বিকেলবেলা পর্যন্ত। তাহলে শনি, রবি, সোম, শনিবার বিকেলবেলার পর রবিবার, সোমবার এই দুদিন চন্দ্র, মঙ্গল, কেতুর সংযোগ আমরা কিন্তু আপনাদের 12th হাউসে, এই 2nd হাউসে সংগঠিত হতে দেখব। যার ফলস্বরূপ আপনাদেরকে কি বলবো, বিশেষ করে রবিবার, সোমবার এই 2টি দিন পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের পারিবারিক ব্যাপারে নাক গলাতে দেবেন না, তাহলে একে অপরের সাথে ভুল বোঝাবুঝিও কিন্তু তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কোনো প্রকার দায়িত্ব থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন। আর এ সময়ে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, শরীরে চোট আঘাত লাগতেই কিন্তু পারে, সাবধান এখানেও থাকতে হবে। তো শুক্রের কৃপায় আপনারা লাক্সারি কোনো আইটেম কিন্তু ক্রয় করেছেন আশা করি, না হলে এখন কিন্তু ক্রয় করতে পারেন, বা এসে মূল্যবান কোনো জিনিসের ক্রয় করার যোগ পরিলক্ষিত হচ্ছে। রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন, রোম্যান্সের মাত্রাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। অনেকের লাভ ম্যারেজের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। একই সাথে বলব, বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন, সাহস পরাক্রমও কিন্তু আপনাদের বাড়তে পারে। আর বেকার যুবক যুবতীদের বলেছি, প্রচেষ্টা জারি রাখুন, নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তিতে আপনাদের হতেই পারে। তবে 18ই জুলাই থেকে আমি বলেছি 11th of August, এই সময়টিতে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে আপনাদেরকে অবশ্যই দূরত্বতা কিন্তু বজায় রেখে চলতে হবে, কারণ শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে বড় ধরনের কারেকশান এ সময় আসতে চলেছে। যারা রিটেল আউটলেট বা খুচরো ব্যবসার সাথে যুক্ত আছেন বা স্পেকুলেশন গেমের সাথে, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। তাহলে পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন না। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার তো আর কিছু হতে পারে না। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও কিনবেন না। শনিবার সাদা পরবেন না, রবিবার কালো পরবেন না। আর পূর্ণিমার দিন আপনারা পারলে চাঁদের আলো অবশ্যই কিন্তু গায়ে লাগাতে ভুলবেন না, এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, প্রভূত পরিমাণে উপকৃত হবেন। বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।